ওয়েলকাম টু অল ডাব্লিউবি পাঠশালা। তো আপনাদের বলেছিলাম আমি আগের ক্লাসে যে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় বলেছিলাম যে একটা ভালো বেস্ট প্রিমিয়াম ক্লাস দেব, যে পার্টগুলো ছিল সেগুলো সম্পর্কে। তো আজকে যে ক্লাসটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ জিপি, কেপি এবং পিএসসির জন্য ক্লাস 1 নম্বর থাকছে আজকে। সেটা ইংলিশের সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ। ওকে, আপনারা পড়েছেন অ্যাকচুয়ালি সিনোনিমস, অ্যান্টোনিমস, বিভিন্ন গ্রামার বেসিস যে কোর্সগুলো পড়েছেন হয়তো। তো আজকে এইটাই শেখাবো যে সিনোনিমস সমার্থক শব্দ, অর্থাৎ একটা শব্দের মানে যা হবে তার যে সমার্থক, যেটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ থাকবে তার মানেও ঠিক একই হবে। ওকে, তো কতগুলো শব্দ আমি এখানে লিখেছি, তো প্রত্যেকটা শব্দের উচ্চারণ সহ মানেগুলো আমি একটা একটা আপনাদের বর্ণনা করব। ওকে, তো সবাই রেডি নিশ্চয়ই? আমি তাহলে শুরু করি। তো প্রথমে বলে দিই, এটা হচ্ছে সিনোনিমস। সিনোনিমস কথার মানে আবার বলে দিচ্ছি সমার্থক শব্দ। সিনোনিমস তখনই বসে যখন একটা ওয়ার্ডের মানে যা হয় পরের ওয়ার্ডটার মানে ঠিক একই হয়, এটাই সিনোনিমস। ওকে, তো এটা আমাদের সবাই এবারে বুঝে গেছি। দেখো, প্রথমে যে ওয়ার্ডটা আছে এনভি, প্রথমে যে ওয়ার্ডটা আছে এখানে এনভি। ওকে, এনভি মানে কি? এনভি মানে হচ্ছে হিংসা। হিংসা নাকি? এনভি মানে হচ্ছে হিংসা। তো আমরা এই ওয়ার্ডটার মানে জানলাম, ধরো এটা পরীক্ষায় এসছে, বুঝছে? এর অনেকগুলো বিভিন্ন টাইপের ওয়ার্ড দেবে, তোমাকে চুজ করে লিখতে হবে বা আপনাকে চুজ করে এটাই লিখতে হবে যে কোনটা সঠিক। তো ওখানে যখনই আমরা বুঝতে পারলাম যে এনভি মানে হিংসা নাকি, তাহলে সমার্থক, তার অ্যাপ্রোপ্রিয়েট যে সমার্থক শব্দটা হবে সেটা হচ্ছে জেলিয়াস। জেলাস। তো জেলাসি মানে কি? হিংসা। ওকে, জেলিয়াসি মানে হচ্ছে হিংসা। তো এটাই হচ্ছে এর অ্যাপ্রোপ্রিয়েট সমার্থক শব্দ, মানে এটা থাকলে এটা হবে, এটা যদি দেয় তাহলে এটা হবে, অর্থাৎ জেলাসি যদি থাকে তাহলে এনভি হবে। বোঝা গেল জিনিসটা? সেকেন্ড, অ্যাবেন্ডন। অ্যাবেন্ডন, অ্যাবেন্ডন মানে কি? অ্যাবেন্ডন, অ্যাবেন্ডন মানে কি? পরিত্যাগ করা। পরিত্যাগ করা। পরিত্যাগ করা, অ্যাবেন্ডন। তো এটার মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ। আমি ত্যাগ করে দিলাম, অ্যাবেন্ডন করে দিলাম, মানে পরিত্যাগ করে দিলাম, সেটাকে ছেড়ে দিলাম। তো এখানে তার সমার্থক শব্দ যেটা বসছে সেটা হচ্ছে ডেজার্ট। যদি ডেজার্ট থাকে তাহলে এটাই হবে অ্যাবেন্ডন। অ্যাবেন্ডন থাকলে যেরকম আপনাকে চুজ করতে হবে ডেজার্ট, সেরকম ডেজার্ট থাকলে আপনাকে অ্যাবেন্ডন চুজ করতে হবে। তো এর সমার্থক শব্দের মানে হচ্ছে, এর যে সমার্থক শব্দ এর মানে ডেজার্টটার মানে হচ্ছে কি? পরিত্যাগ করা। বোঝা গেছে? আগের শব্দটাই বলছিলাম যে এনভি থেকে হচ্ছে জেলিয়াস, জেলিয়াসি। ওকে, এই জেলাসি, এনভি থেকে জেলাসি। ঠিক পরেরটা অ্যাবেন্ডন থেকে হচ্ছে ডেজার্ট, মানে পরিত্যাগ করা। বোঝা গেল জিনিসটা? এবারে প্রুডেন্ট। প্রুডেন্ট, প্রুডেন্ট মানে কি? প্রুডেন্ট মানে হচ্ছে, ধরো একটা মানুষ কোনো কিছু সম্পর্কে তার জ্ঞান ভালো আছে, নলেজ আছে, ব্যক্তিটা যুক্তিসঙ্গত কথা, অর্থাৎ বিচক্ষণ, দূরদর্শিতা, এটা মানে এটাই। এই যে প্রুডেন্ট, এর মানে হচ্ছে বিচক্ষণ বা দূরদর্শিতা। দূরদর্শিতা হয়েছে, বা বিচক্ষণ।
দূরদর্শিতা হতে পারে, বিচক্ষণ। একটা ব্যক্তির জ্ঞান আছে, প্রচণ্ড নলেজ আছে কোনো বিষয়ের সম্পর্কে, জ্ঞানী ব্যক্তি, কিন্তু সম্পর্কে যা কিছু বলে সব যুক্তিযুক্ত, তাহলে এখানে সেটা হচ্ছে কি প্রুডেন্ট। ঠিক তার যে সমার্থক শব্দ যেটা হবে সেটা কসাস, মানে হচ্ছে বিচক্ষণ, বিচক্ষণ। ওকে, তো এখানে প্রুডেন্ট মানেও যা, কসাস মানেও তা। তো এই তিনটে জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যেটা এনভি, অ্যাবান্ডন এবং প্রুডেন্ট। পরেরটা আছে রোপ। রোপ মানে কি? আগে আমাদের সমার্থক শব্দ জানতে হলে, পরের মানে যে শব্দটা জানতে হলে প্রথম যে শব্দটা থাকে বা যে শব্দটা দিয়েছে পরীক্ষায় সেই শব্দটার মানে আগে জানতে হবে, তারপরে প্রত্যেকটা শব্দের মানে জানার পরে যে শব্দটা সঠিক হবে সেটাই যখন প্র্যাকটিস ক্লাস হবে আপনাদের সেগুলো আমি শেখাবো। তো এখানে রোপ মানে হচ্ছে কি ঢিলে ঢালা পোশাক। ঢিলে ঢালা পোশাক হচ্ছে রোপ। এখানে রোপ মানে হচ্ছে ঢিলে ঢালা পোশাক। ওকে, তো আমরা এটা জানি যে ঢিলে ঢালা পোশাক মানে কি বোঝাচ্ছে, সবাই বুঝতে পারছেন। তো সেটা যে মানে হচ্ছে রোপ। রোপ মানে হচ্ছে ঢিলে ঢালা পোশাক। তো এখানে ক্লক যে শব্দটা আছে তার সমার্থক শব্দ যেটা আছে এটা ক্লক, এর মানে হচ্ছে ঢিলে ঢালা পোশাক। ঢিলে ঢালা পোশাক। অ্যাকচুয়ালি এখানে যে শব্দগুলো লেখা আছে একে অপরের সঙ্গে সব অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ একটা অর্থ যা পরেরটার অর্থ ঠিক একই। ওকে, পরেরটা দেখো, পরেরটা কি আছে? ক্যাপটিভেট। ক্যাপটিভেট উচ্চারণ কিভাবে করতে হবে? ক্যাপটিভেট, ক্যাপটিভেট। তো এর মানে কি? আকর্ষণ করা, অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট মানে আমরা জানি কি আকর্ষণ করা, আকর্ষণ। অর্থাৎ ধরুন আমি একটা সুন্দর পোশাক পরেছি, বাইরের লোকের বা যারা দেখছে আমাকে আমাকে অ্যাট্রাক্ট করছে, ঠিক সেই জিনিসটা এখানে অ্যাট্রাক্ট, অ্যাট্রাকশন, অ্যাট্রাক্ট থেকে আসে। তো এখানে আকর্ষণ। এখানে ক্যাপটিভ মানে হচ্ছে ক্যাপটিভ, যেটা ক্যাপটিভ সরি ক্যাপটিভেট, এই যে ক্যাপটিভেট আছে, ক্যাপটিভেট মানে হচ্ছে আকর্ষণ। তাহলে এখানে ক্যাপটিভেট মানে হচ্ছে আকর্ষণ, এখানে অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ। বোঝা গেল জিনিসটা? পরেরটা স্ট্রেচ। স্ট্রেচ করা, স্ট্রেচ, স্ট্রেচিং। অর্থাৎ স্ট্রেচ মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া, মানে সঠিক যেটা হচ্ছে প্রসারিত করা। বাড়িয়ে দেওয়া বা প্রসারিত করা, সেটা হচ্ছে স্ট্রেচ। ঠিক তার সঠিক যে সমার্থক শব্দটা হবে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে হচ্ছে কি প্রসারিত করা। প্রসারিত করা। ওকে, তাহলে স্ট্রেচের সমার্থক শব্দ কি হলো? প্রসারিত করা, এক্সটেন্ড। আর এক্সটেন্ডের সমার্থক শব্দ কি হবে? স্ট্রেচ। ওকে, পরেরটা প্রায়োরিটি। প্রায়োরিটি, প্রায়োরিটি মানে কি অধিকার, অধিকার। হ্যাঁ, কোনো কিছু বিষয়ে আমার এটা আমার নিজের অধিকার, সেটা হচ্ছে প্রায়োরিটি। তার সমার্থক শব্দ কি হবে? প্রিফারেন্স, এটাও মানে হচ্ছে অধিকার। অধিকার। বোঝা গেল জিনিসগুলো? এনভি থেকে একদম প্রায়োরিটি পর্যন্ত প্রত্যেকটা সমার্থক শব্দের যে মানে সহ সমার্থক শব্দ আছে সেগুলো লিখে দিলাম। তো এই যে লিখে দিয়েছি এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সমার্থক শব্দ ইম্পর্টেন্ট। এগুলো
প্রত্যেকটা পরীক্ষার জন্য কমন। এগুলো প্র্যাকটিস করতে হবে, তোমাদের বুঝতে হবে, পড়তে হবে, তবে গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, তো প্রত্যেকটাই কমন যতগুলো লিখিয়েছি। পরেরটা দেখো, র্যাঙ্কড। র্যাঙ্কড মানে আমরা জানি কি, ছেঁড়া। র্যাঙ্কড ছেঁড়া। র্যাঙ্কডের সমার্থক শব্দ হচ্ছে কি, টর্ন। টর্ন মানে কি, ছেঁড়া। তোমাদের উচ্চারণ একটু কষ্ট হতে পারে, আবার একটু প্র্যাকটিস করে দিচ্ছি। ওকে, প্রথম থেকে রিপিট করছি। দেখো, এনভি হিংসা, তার সমার্থক শব্দ হচ্ছে জেলিয়াসি, হিংসা। অ্যাবেন্ডন পরিত্যাগ করা, ডেজার্ট পরিত্যাগ করা। প্রুডেন্ট, প্রুডেন্ট তোমাদের কষ্ট হলে উচ্চারণ বিষয়টা, ঠিক আছে, জানতে কষ্ট হলে এইরকম কাটা কাটা মানে করে দিবে, কাটা কাটা উচ্চারণ করে দিবে। প্রুডেন্ট মানে দূরদর্শিতা, কসাস মানে হচ্ছে বিচক্ষণ। রোপ মানে ঢিলে ঢালা পোশাক, ক্লোক মানে হচ্ছে, ক্লোক মানে হচ্ছে ঢিলে ঢালা পোশাক, ক্লোক। পরেরটা, ক্যাপটিভেট আকর্ষণ, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ, স্ট্রেচ মানে প্রসারিত করা, এক্সটেন্ড মানে প্রসারিত করা। প্রায়োরিটি মানে হচ্ছে অধিকার, প্রেফারেন্স মানে হচ্ছে অধিকার, প্রেফারেন্স। আর র্যাক মানে ছেঁড়া, টর্ন মানেও ছেঁড়া। সুন্দরভাবে বুঝতে পারলেন সবাই নিশ্চয়ই। তোমরা যে এই যে বিষয়গুলো আলোচনা হলো তোমাদের জন্য, হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আলোচনা হলো, তোমরা এটা খাতায় লিখে রাখবে, প্র্যাকটিস করবে। শুধু দেখে গেলে হবে না, বা মাঝখান থেকে চলে গেলে দেখতে দেখতে, সেরকম না। পুরো বিষয়টাকে সুন্দরভাবে খাতায় নোট করে রাখবে, প্র্যাকটিস করবে, দেখবে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, তো এটা বেস্ট প্রিমিয়াম ক্লাস কিন্তু বলছি আবার। দেখো, তোমাদের প্রথম 8টা সিনোনিমস করে দেওয়া হয়েছিল, নিশ্চয়ই তোমরা খাতায় প্র্যাকটিস করে নিয়েছো। প্র্যাকটিস মাস্ট করবে, প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু খুব কষ্ট হবে। অর্থাৎ প্রিপারেশন নিলেও মানে খুব একটা ভালো রেজাল্ট আসবে না। তো মোটামুটি ভালো করে প্রিপারেশন নিতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবারে পরের যে 8টা সিনোনিমস এখানে লেখা আছে, এগুলোর মানে সহ বুঝিয়ে দিচ্ছি, ভালো করে ফলো করবে ক্লাসটাকে। হ্যাঁ, আর যদি আমার পড়ানো ভালো লাগে, ওকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখবে। ওকে, সাবস্ক্রাইব করবে, তারপরে এইটাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, যাতে সবাই হেল্পফুল হয়, সবাই প্রিপারেশন নেয়, এবং সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালো রেজাল্ট করতে পারে। তো আসা যাক তাহলে। এখানে প্রথম যে সমার্থক শব্দটা লেখা আছে, সাইট। সাইট, আমার এই সাইটটা ভালো, সাইট, এসআইটি, সাইট। সাইট মানে হচ্ছে স্থান। সাইট মানে কি বোঝাচ্ছে, স্থান। সাইট মানে হচ্ছে স্থান। ওকে, আমি ভালো করে লিখে দিচ্ছি, স্থান। সাইট মানে হচ্ছে স্থান, লোকেশন মানে হচ্ছে স্থান। এই স্থানটা ভালো, লোকেশন, এই এরিয়া, এই লোকেশনটা খুবই ভালো। তাহলে লোকেশন মানে হচ্ছে স্থান, সাইট মানে স্থান। সমার্থক শব্দ বুঝতে পারলাম। ড্রেডফুল, পরেরটা কি আছে, ড্রেডফুল। ড্রেডফুল উচ্চারণটা ঠিকভাবে জানা উচিত সবার, সেটা হচ্ছে ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর। আর টেরিবল মানে তো জানি, হ্যাঁ, খুব টেরিবল একটা ঘটনা। হ্যাঁ, টেরিবলে মানে ক্রিয়েচার, ভয়ঙ্কর প্রাণী। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর।
ড্রেডফুল মানে ভয়ঙ্কর, টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর। এবার দেখো এখানে কি কি আছে, হ্যাভ হ্যাজার্ড, পরের সমার্থক শব্দ 3 নম্বর, হ্যাভ হ্যাজার্ড। হ্যাভ হ্যাজার্ড মানে কি, এলোমেলো, এলোমেলো, সবকিছু এলোমেলো, ছড়িয়ে ছিটিয়ে যদি থাকে একটা ঘরের মধ্যে, ধরুন সবকিছু জিনিসপত্র যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে তোমরা কি বলবে, এলোমেলো অবস্থায় আছে। তো এখানে হ্যাজার্ড মানে হচ্ছে এলোমেলো। র্যান্ডম মানে ঠিক একই মানে, এলোমেলো, এটা সমার্থক শব্দ, এলোমেলো। কি লিখছো তো সবাই, প্র্যাকটিস করছো তো, ভালো করে দেখো, প্রত্যেকটা সমার্থক শব্দ কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষার জন্য প্রত্যেকটা, যে ডাব্লিউবিপি যেটা আছে, জিপি আছে, কেপি আছে, পিএসসি, তোমরা যে ইংরেজি প্রিপারেশন নিচ্ছ, আজকে যে ক্লাসটা হচ্ছে বেস্ট প্রিমিয়াম ক্লাস, সেটা হচ্ছে কি সিনোনিমস। আমরা অনেক ক্লাস দেবো, একটু বেস্ট প্রিমিয়াম ক্লাস হচ্ছে বেস্ট প্রিমিয়াম। তো সিনোনিমসের যে এই পার্টগুলো লেখাচ্ছি, মানে প্রত্যেকটা সিনোনিমস লেখাচ্ছি, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট আছে, তোমরা প্র্যাকটিস করো মাস্ট, এবং ভিডিওটাকে শেয়ার করো যাতে সবাই এটাকে দেখে। ওকে, আর তোমরা নিজেরাও ভালোভাবে প্রিপারেশন নাও, অবশ্যই ভালো রেজাল্ট হবে, কথা দিতে পারে। তাহলে এখানে র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো। পরেরটা স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস মানে কি, কি হতে পারে বলো, স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস কি হতে পারে, স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত। আমার কোনো বিষয়ে আমি একদম অ্যাডভান্স, স্বতঃস্ফূর্ত, হ্যাঁ, স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত। আর এখানে ইনস্টিংক্টিভ, ইনস্টিংক্টিভ মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত, ইনস্টিংক্টিভ, ইনস্টিংক্টিভ উচ্চারণটা খুব ইম্পর্টেন্ট উচ্চারণ, ইনস্টিংক্টিভ, ইনস্টিংক্টিভ মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত। বোঝা গেল? পরেরটা রেকলেস, রেকলেস ড্রাইভিং। ক্লাস 10-এ তোমরা যদি পেরিয়ে এসছো অবশ্যই বুঝতে পারছো, যে লেটারগুলো লেখা আছে এখানে, রেকলেস, রেকলেস মানে হচ্ছে বেপরোয়া, বেপরোয়া, যে পরোয়া করে না, বেপরোয়া। তো রেকলেস পরের যে সমার্থক শব্দটা আছে, বেপরোয়া, বেপরোয়া, বেপরোয়া। রেকলেস কথার মানে হচ্ছে বেপরোয়া। তার সমার্থক শব্দ কি হবে, থটলেস, থটলেস মানে কি, বেপরোয়া। থটলেস মানে আরেকটা, যদি এর মানেটা বলা হয়, থট মানে কি, চিন্তা, থট। ওকে, লেস মানে কি, হীন, চিন্তাহীন, মানে যার কোনো চিন্তা নাই, চিন্তার বাইরে, বুঝছে? ওকে, থটলেস। তো বেপরোয়া, এর মানে হচ্ছে বেপরোয়া, সমর্থক শব্দ, ঠিক আছে। ডেভিয়েট মানে কি হতে পারে, ডেভিয়েট কি হতে পারে, ডেভিয়েট, ডেভিয়েট মানে কি হতে পারে, দেখো বেপরোয়া লিখেছি, বেপরোয়া, বেপরোয়া কারা হয়, যে সমস্ত ব্যক্তিরা বেপরোয়া হয়, তোমরা একটু দেখবে তারা ভুল পথে যায়। যখন কাউকে না মেনে কেউ যখন চলে যায়, তখন সে ভুল পথেই যাচ্ছে, যেতেও পারে, এটাই। তো এটা খুব একটা ভালো ওয়ার্ড, ডেভিয়েট। ডেভিয়েট মানে হচ্ছে ভুল পথে যাওয়া, পথভ্রষ্ট হওয়া, বুঝছে, ভুল পথে যাওয়া।
ভুল পথে যাওয়া বা পথভ্রষ্ট, পথভ্রষ্ট। পথভ্রষ্ট, বীর মানেও ঠিক একই জিনিস, ভুল পথে যাওয়া। বাড়ির কথা না শুনে কোনো ব্যক্তি যদি চলে যায়, হ্যাঁ, কাউকে পরোয়া না করে, তো ভুল পথেই যাচ্ছে। তো সেটাই, ভুল পথে যাও, এটা মানে হচ্ছে ডেভিয়েট। আর এর সমার্থক শব্দ যেটা হবে সেটা হচ্ছে বীর। বোঝা যাচ্ছে? খুব দারুণ আলোচনা হচ্ছে আজকে, বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো, কাজে দেবে। পরেরটা দেখো, সেভারিটি। সেভারিটি মানে কি? সেভারিটি মানে হচ্ছে কোনো কিছু বিষয় সিরিয়াস। সিরিয়াস মানে কি? প্রখর, হ্যাঁ, গুরুত্ব। তো এখানে সেভারিটি মানে হচ্ছে প্রখরতা, প্রখরতা। সেভারিটি মানে প্রখরতা, ঠিক সিরিয়াসনেস, সিরিয়াসনেস, হ্যাঁ, গুরুত্ব বোঝো, সিরিয়াসনেস থাকা উচিত, তোমার সিরিয়াসনেস থাকা উচিত। তাহলে কি? গুরুত্ব। তাহলে এখানে ব্যাপারটা এইটাই বোঝাচ্ছে যে প্রখরতা, সিরিয়াসনেস বা গুরুত্ব থাকা উচিত, নাকি? তাহলে এর সমার্থক শব্দ সিরিয়াসনেস, সিরিয়াসনেস, সিরিয়াস, SERIOUS, সিরিয়াসনেস। পরে এমার্জ, এমার্জ, উদিত হওয়া, ওঠা, ওঠা, অ্যাকচুয়ালি ওঠা এর মানটা, উদিত হওয়া। তো এখানে কি হবে? উদিত হওয়া। ডাব্লিউবি পাঠশালা এটা সব থেকে একটা ইম্পর্টেন্ট ক্লাস, আবার বলে দিচ্ছি, বেস্ট প্রিমিয়াম ক্লাস হবে, তোমরা দেখবে, খুব ভালো লাগবে। প্রত্যেকটা মানে সহ সুন্দরভাবে আমি উচ্চারণ সহ বলে দিচ্ছি। হ্যাঁ, এরকম লাইভ ক্লাস, এরকম যে ক্লাস পাবে না কোথাও। আশা করি ভালো লাগলে শেয়ার করবে। ওকে, অ্যাপিয়ার মানে হচ্ছে কি? অ্যাপিয়ার এর মানে হচ্ছে উদিত হওয়া। একবার শুরু থেকে মানে প্র্যাকটিস করে নিই, অর্থাৎ উচ্চারণগুলো করে নিই, তাতে ভালো লাগবে। সাইট মানে হচ্ছে স্থান, লোকেশন মানে স্থান, ড্রেডফুল মানে ভয়ঙ্কর, ক্রেডিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, হ্যাপহ্যাজার্ড মানে এলোমেলো, র্যান্ডম মানে এলোমেলো, স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, ইনস্টিংটিভ, ইনস্টিংটিভ মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, রেকলেস মানে বেপরোয়া, থটলেস মানে হচ্ছে বেপরোয়া, ডেভিয়েট মানে ভুল পথে যাওয়া, হচ্ছে পথভ্রষ্ট হওয়া, এখানে ভিড় মানে হচ্ছে ভুল পথে যাওয়া। ওকে, সেভারিটি মানে প্রখরতা, সিরিয়াসনেস মানে প্রখরতা, এমার্জ মানে উদিত হওয়া, অ্যাপিয়ার মানে উদিত হওয়া। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক এবং যে নোটিফিকেশান আছে, বেল আইকন আছে, ওখানে ক্লিক করে রাখবে। প্রত্যেক দিন আমাদের ক্লাস দেওয়া হবে। ওকে, ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট, তোমরা মিস করবে না, প্রত্যেকটা ক্লাস মন দিয়ে দেখবে, খুব ভালো রেজাল্ট হবে, প্রিপারেশন খুব ভালো হবে। আর ভালো লাগলে লাইক করে শেয়ার করো। ওকে, নেক্সট ক্লাসে আবার উপস্থিত হচ্ছে এই সময়।